বুধবার উত্তর চব্বিশ পরগনার বাসন্তী হাইওয়েতে শাহজাহান মামলার সাক্ষী দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভোলানাথ ঘোষের গাড়ি, যিনি ছিলেন শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। মৃত্যু হয় গাড়ির চালক শাহানুর মোল্লা সহ ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষের, কিন্তু প্রাণে বেঁচে যান ভোলানাথ ঘোষ। পালিয়ে যায় ট্রাক চালক। ঘটনার পর একদিন কেটে গেছে, এরপর ঘনাচ্ছে রহস্য। গাড়ির চালক শাহানুর মোল্লার বাবা আকবর মোল্লার দাবি, ঘাতক ট্রাক চালক আলিম মোল্লার সঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠতা রয়েছে। পূর্বে শেখ শাহজাহানের সঙ্গে মাছের ব্যবসা করতেন তিনি। এছাড়া তিনি বলেন, ওই ঘাতক ট্রাক চালকের সাথে আগেই একসঙ্গে কাজ করতেন। বর্তমানে তিনি ছেলের দেহ ফেরত পেতে উপস্থিত হয়েছেন মর্গে। বলো এই বিষয়টা চলে হয়ে গেছে, এবার ডাবল চলে গেছে। আমি ফোনটা তো সামনে মনে করো বলো এই বিষয়টা চলে হয়ে গেছে, এবার ডাবল চলে গেছে। আমি ফোনটা তো সামনে মনে করো বলো এই বিষয়টা চলে হয়ে গেছে, এবার ডাবল চলে গেছে। আমি ফোনটা তো অতীতে আমি আলিম মোল্লাকে চিনতাম, আমরা একসঙ্গে ড্রাইভারি করি, এইটুকু জানি। তারপরে আর আমি কিছু জানি না। আলী মোল্লার বিরুদ্ধে এর আগে কোনো অভিযোগ ছিল? না না, আমি জানি না, তবে ইডি সিবিআই এর অভিযোগ আছে, ওকে নোটিশ করেছে, আমি মিডিয়ায় দেখেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ফেরার আছে, এটুকু। মাছের বাড়ি ল্যান্ডের সঙ্গে যুক্ত কিনা আমি জানি না। ধামাকালি তোর কিছু দোকান ফোকান ছিল, এটা জানি আমি, তাই এর বেশি কিছু জানি না। কোনো অভিযোগ নেই পুলিশের ওপরে। আমি কালকে থেকে আমার ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছি, আমি এখন আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের ওপরে। আমি ভরসা করি, যেহেতু 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, সেই গাড়ির চালক যে ঘাতক, তাকে এখনও অ্যারেস্ট করতে পারিনি। এবং গাড়ির মালিক, গাড়িটা কোথা থেকে এসছে, কী কারণে এটা হলো, আমার ধোঁয়াশা আছে, যেহেতু সিসিটিভির আওতায় হয়নি এবং এমনভাবে হয়েছে রং সাইডে মেরেছে, তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও তদন্ত চাইছি। এবং আমার ছেলের বডিটা পোস্টমর্টমের জন্য যত তাড়াতাড়ি কাগজটা এখান থেকে তত তাড়াতাড়ি রিলিজ দেবে, আমি সেই আশায় বসছি।